তিনি তো অপরাধ করছেন। শাস্ত্র বলছে ফোঁটা দেওয়ার নিয়ম দেখুন, আপনার বাড়ির মন্দিরে পুজো হচ্ছে, ব্রাহ্মণ ঠাকুর পুজো করছে, আপনি তাকে বললেন একটা সিঁদুরে ফোঁটা দিয়ে দাও বাবা। সিঁদুরের ফোঁটাটা কোন আঙ্গুলে দেবে? ব্রাহ্মণ সবসময় এই আঙ্গুলে দেবে। আপনার কপালে উনি তিলক দিচ্ছেন, কিন্তু মাথায় রাখতে হবে কোনো কিছু দিয়ে নয়, ফোঁটাটা নিয়ে সবসময় এরকম, যদি এইরকম দিলাম তবে ঠিক হলো, অন্য দিলে কিন্তু একবারে ঠিক হলো না। সব সময় এই আঙ্গুলে ফোঁটা দিতে হয়। কেউ বাড়িতে মারা গেছে কিংবা পাশের বাড়িতে মারা গেছে, মৃত্যুর সময় তার কপালে ফোঁটা দিতে হয়। কোন আঙ্গুলে দেবেন? এই আঙ্গুলে। এই আঙ্গুলে সবাই তাকান, তর্জনী তর্জনী। আর এই মাঝের আঙ্গুলে কে তিলক নেবেন? আপনি নিজে মাঝের আঙ্গুলে তিলক নেবেন। আপনি যখন কপালে তিলক নেবেন, মাথায় রাখবেন, তখন আপনি নিজে তিলক নেবেন। কোন আঙ্গুলে? এই আঙ্গুলে। এই আঙ্গুলে তিলক কাকে দেবেন? এই আঙ্গুলে তিলক দেবেন ভগবানের চরণে দেবেন, গুরুদেবের চরণে দেবেন, এই আঙ্গুলে তিলক দেবেন। আর এই আঙ্গুলে কাকে দেবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হলো, জোরে বলুন, দীর্ঘ জীবী। এইবার শুনে নিন, তিলক যদি আমাদের মতো নিতে কারো লজ্জা করে, তবে আপনাকে তিলক নিতে হবে কি? এইদিকে এইদিকে, আপনাকে